৩ মার্চ ২ দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নতুন সরকার গঠনের পর এই সফরে সম্পর্ক সমঝোতার ভিত্তিগুলো নতুন করে ঝালিয়ে নিতে চায় দুপক্ষ। তবে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাণিজ্য চুক্তি তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে সাংঘর্ষিক। মোরশেদ হাসিবের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের পুরনো আস্থাভাজনদের একজন পল কাপুর, যাকে ট্রাম্প সঁপেছেন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পর পল কাপুরকে যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে। সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা সহ সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা চান যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি পল কাপুরের সাথে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হোক। বিশেষ করে মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণার পর বিষয়টি নতুন ধোঁয়াশা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যখন যে আইনের আওতায় এই ট্যারিফ এগ্রিমেন্টটা করা হয়েছে, সেই আইনটাকেই, আইন বলবো না, আমি বলবো নীতি বলবো, এটাকে বাতিল করে দিয়েছে। তো এখন সেই জায়গায় যেহেতু এই প্রভিশনটাই বাতিল হয়ে গেছে এবং এই প্রভিশনের ভিত্তিতে তো এই আমাদের এগ্রিমেন্টটা হয়েছে, তো কাজে আমাদের এগ্রিমেন্টটা কি ভ্যালিড আছে কি নাই, এই বিষয়টা কিন্তু আগে নির্ধারণ করা দরকার। আমেরিকান সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এখন সেই উইন্ডো ওপেন হয়েছে। অনেকে বলছে যে চুক্তির ভিত্তিই নাই, সেটা আছে নাকি নাই আমরা জানি না এখনো। এটা আমি বাংলাদেশ সরকারে থাকলে আমেরিকান লয়ার অ্যাপয়েন্ট করতাম এই সেখানকার লিগ্যাল ইন্টারপ্রিটেশন নেওয়ার জন্য। সেটা যতক্ষণ আমি না পাচ্ছি, আমাকে ধরে নিতে হবে এটা বলবৎ আছে। আবার এটাতে এক্সিট ক্লজ আছে, বের হয়ে যেতে পারে। এখন যেহেতু 37% অরিজিনাল ট্যারিফ যেটা এপ্রিলে এসেছিল, বেরিয়ে গেলে সেটা বলবৎ হবে, সেই ঝুঁকি ছিল, এখন সেটা আর নাই। কিন্তু বেরিয়ে যাওয়াটা এত সহজ না। আমেরিকার মতো, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের মুখের উপর বলে যে আমি তোমার সাথে থাকছি না, এটার রিপারকাশন ক্যান বি ভেরি ওয়াইড স্প্রেড অ্যান্ড নেগেটিভ ফর বাংলাদেশ। ৩২ পাতার বাণিজ্য চুক্তির ৪ নম্বর ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি এমন কোনো দেশের প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে যারা বাজার মূল্য থেকে কমে পণ্য বিক্রি করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশের সাথে নিয়ন্ত্রিত রপ্তানি নীতি কার্যকর করতে বাধ্য থাকবে বাংলাদেশ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পেয়েছে, যা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির সাথে সাংঘর্ষিক। আমার অন্য দেশের সাথে আমি কি চুক্তি করব, অন্য দেশের সাথে আমি কি প্রকিউরমেন্ট করব, আমার ডিফেন্স যেটা খুব সেন্সিটিভ বিষয়, সেটা আমি কি করতে পারবো কি পারবো না, থার্ড কান্ট্রির জন্য যুক্তরাষ্ট্র কোথায় ভেটো দিতে পারবে, এই বিষয়গুলো তো আসলে আমাদের যে পলিসি সভরেনিটি, আমাদের যে আন্তর্জাতিক অঙ্গনে এনগেজমেন্টের যে আমাদের সভরেন ডিসিশন মেকিং স্পেস, সেটার সাথে কনফ্লিক্টিং, এবং সে কারণেই এটা সবার আগে বাংলাদেশ কনসেপ্টের সাথে কনফ্লিক্টিং। আর সাবেক কূটনীতিক বলছেন, চুক্তির বর্তমান আইনি ভিত্তি খতিয়ে দেখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নতুন করে দর কষাকষি করার পরামর্শ দিচ্ছেন। বিশ্লেষক হিসাবে আমার কাছে মনে হয় যে এখানে বাংলাদেশ, প্রথম যে কথাটা বলছি, বাংলাদেশ ফার্স্ট, আমার স্বার্থকে রক্ষা করে আমি অন্যর সাথে সম্পর্ক রাখবো, সেই আলোকে যদি আমি দেখি, তাহলে বাংলাদেশ ফার্স্ট যে নীতিমালা, সেই নীতিমালার সাথে এটা সাযুজ্যপূর্ণ বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে নন ডিসক্রিমিনেশন, মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দেবো, আমি কি ইউরোপিয়ান ইউনিয়নকে সেই সুবিধা দিতে পারবো? অথবা চীনকে কি একই সুবিধা দিতে পারবো? অথবা ভারতকে দিতে পারবো? তো কাজে এই জায়গাটাতে আমার ধারণা আমাদের কিছু বলবার আছে, এবং সেটা বর্তমান সরকার এটা বলবেন কিনা সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে দুই বিশ্লেষকই বলছেন, মার্কিনীদের সাথে করা চুক্তি থেকে বেরিয়ে যাওয়া সহজ নয়। এর সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে রাজনৈতিক প্রভাবও। মোরশেদ হাসিব, চ্যানেল 4, ঢাকা।